মুখটা খুলো, মুখটা খুলো। মুখটা খুলো, মুখটা খুলো। ইমাম বাবু মসজিদের ইমাম কথা না বুঝতে বাবু বলে এখন আপনি কি চান এই ঘটনায়, যেহেতু আপনি এখানে আসছেন এই রুমে? আমি শয়তানের ইয়েতে পড়ে বা ভুলে মানুষের তো ভুলে ভুলে হয়তো হ্যাঁ, কি হয়েছে বলেন, বলেন তো কি হয়েছে হুজুর? এখানে আপনাকে কেউ ফাঁসাইছে না কি হয়েছে কোন তো? বলতেছি। হ্যাঁ বলেন, কি আপনাকে বলতে বলছে? রাতের গভীর নীরবতা, একটি গ্রামের সাধারণ রাত, কিন্তু সেই রাতেই ঘটে এমন একটি ঘটনা যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। স্থানীয়দের দাবি, মধ্যরাতে এক নারীর ঘরে হাতে নাতে ধরা পড়েন স্থানীয় মসজিদের ইমাম। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা, আর সামাজিক যোগাযোগ মাধ্যমেও দ্রুত ছড়িয়ে পড়ে পুরো ঘটনা। গ্রামের ব্যক্তি বলা বলে লাগা দিন ঘরের মধ্যে দুধ চাল শিখতে একবার শিক্ষা দিন, ঠিক একবার মানুষ দিতে শেষ করে দিবেন। আমি তো আপনাকে বললামই যে আপনি কি চান। বলো যে আমি এর সাথে পরকা করছি, বিয়ে বসার জন্য করছি। সে তো কত পেঁচ কাটা গেছে? 1.5 মাস হলো পরকিয়া। আমি আচ্ছা 2 বছর। আচ্ছা আপনি একটু বলেন, শুরু থেকে বলেন কিভাবে ওনার সাথে সম্পর্ক, এখন আপনি কি চান বলেন। প্রথম চান বলো নাই বললো, কিন্তু তুমি বিয়ে বসবে কিনা এটাই বলো। হ্যাঁ এখন বলেন। মুখ তুইলে ঘন্টা দিয়ে ওদের তো আই গেছে, আর কেউ দেখলে পুরাইবেন না, মুখটা খোলো। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি গ্রামে। স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে ওই নারীর সঙ্গে মসজিদের ইমামের মোবাইল ফোনে যোগাযোগ ছিল। জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত লোকজনের সামনে ইমাম নিজেই জানান, প্রায় 1.5 থেকে 2 মাস ধরে তাদের মধ্যে কথাবার্তা ও ব্যক্তিগত সম্পর্ক চলছিল। তবে সম্পর্ক কিভাবে শুরু হয়েছিল তা নিয়ে বিভিন্ন পক্ষের ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যায়। ঘটনার রাতে স্থানীয় কয়েকজন যুবক ও এলাকাবাসীর সন্দেহ হলে তারা বিষয়টি যাচাই করতে এগিয়ে যান। এক পর্যায়ে ওই নারীর ঘরে প্রবেশ করে ইমামকে সেখানে দেখতে পান বলে দাবি করেন তারা। আমি এটা তো দিব না, সমস্যা নাই। আপনার যদি বিয়ে হয়ে যায় তাহলে তো ওনারা স্বামী স্ত্রী, এটা মিডিয়ায় দেওয়া তো ঠিক না, তাই না? মিডিয়ায় তো যাবো না, আমি তো এলাকার লোকজন সবাইকে কথা দিছি, সমস্যা নাই, এটা মিডিয়ায় যাবে না যদি বিয়ে হয়। আপনার সিদ্ধান্ত বড় সিদ্ধান্ত, সে বলবে কেন? বলেন কি করবেন আপনি, বলেন। তুমি বলো না, বলতেছি যে এই যে আজকে রাত্রে উনি আসলো, আসার পরে কি হয়েছে আর আপনি এখন কি চাইতেছেন, এইটাই কথা। আমি যদি বলি আমার যে কোনো একজন মুরব্বী বলবো, তাহলে কি আপনারা শুনবেন? না, আপনার কথা তো আপনি মুরব্বী বলতে পারবেন না। আপনার যে দাবি দেওয়া সেটা তো আপনি মুরব্বী ফিল আপ করতে পারবেন না। আপনি কি চান এইটা বলেন। তোমার আর না, আপনি যদি বিয়ে না বসেন, আপনি মুরব্বীতে জোরে বিয়ে দিতে পারবেন না। এরপর শুরু হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। চারদিক থেকে মানুষ ঘটনাস্থলে জড়ো হতে থাকেন। কেউ প্রশ্ন করেন, কেউ ঘটনার ব্যাখ্যা জানতে চান, আবার কেউ পুরো বিষয়টির সামাজিক সমাধানের দাবি তোলেন। ভিডিওতে দেখা যায় উপস্থিত লোকজনের প্রশ্নের জবাবে ইমাম বলেন, তিনি শয়তানের প্ররোচনায় বা ভুলের বশবর্তী হয়ে সেখানে গিয়েছিলেন। তিনি স্বীকার করেন মানুষ ভুল করতে পারে এবং তিনিও সেই ভুল করেছেন। তো আসছেন প্রেমের সম্পর্ক, আপনি কি চান? এই গ্রামের মসজিদের ইমাম বাবু মসজিদের ইমাম কথা না বুঝতে বাবু বলে এখন আপনি কি চান এই ঘটনায়, যেহেতু আপনি এখানে আসছেন এই রুমে? আমি শয়তানের ইয়েতে পড়ে বা ভুলে মানুষের তো ভুলে হয়তো অভিনেতার অনেক কষ্ট করে ফেলছে। মেয়ে শুনতে চাও কি বলতেছে? কথা বলতেছি, দুই পক্ষের অভিভাবক আসছে, এখন যেটা সেখান করে সেটাই ছিল। কি ঠিক আছে বলেন, আপনার বক্তব্য বা আপনার কথাটা কি, এটা একটু বলেন। হ্যাঁ
বিয়ে করবেন? ঠিক আছে। মুখ খোলো। এই কম্বল হারো, কম্বল হারো। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আইন নিজের হাতে তুলে না নিয়ে দুই পক্ষের অভিভাবক ও গ্রামের মুরব্বীদের ডাকেন, যাতে আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌঁছানো যায়। অন্যদিকে ওই নারীও উপস্থিত সবার সামনে নিজের বক্তব্য দেন। তিনি জানান, তিনি পরদিনই এলাকা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। নিজের ব্যাগপত্রও গুছিয়ে রেখেছিলেন বলে দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী তিনি আর সেখানে থাকতে চাননি। তবে সেই রাতেই ঘটে যাওয়া ঘটনাই সবকিছু প্রকাশ্যে নিয়ে আসে। কম্বল হারাও। বাবু, হ্যাঁ, আগে বসো। স্বামী স্ত্রী বসে। আচ্ছা, কি হয়েছে একটু বলেন তো, কি সমস্যা, কি কি হয়েছে একটু বলেন। মুখ এদিক তাকায় বলেন। সমস্যা নাই, মুখ যদি না দেখেন সমস্যা, কি এদিক হয়েছে তাকা একটু তুমি বলেন। বলো, তোমার ভালো। হুজুর কি হয়েছে বলেন তো, আপনি এই ঘরে কেন? এ ভাই কর না। কথা বলতে হবে তো। যাওয়া হয়েছে তা তো আপনারা বুঝতে পারতেছেন, জানতেছেন। কতদিন হলো বা কত বছর হলো সম্পর্ক আপনার সাথে ওনার? 2 বছর। 1.5 মাস হলো মোবাইলে কথা বলি। ও, আজকে কথা কয়। আজকে আজকে রাত্রে কখন আসছিলেন? টাইম তো আমি দেখুন যাচ্ছি। আপনার বাসা কোথায়? রায়গঞ্জ। কোন গ্রাম? লাহোরের পাশে। লাহোরের পাশে। আপনার নাম কি? সেলিম। এখন আপনি এই ঘটনায় কি চেতেছেন? কিন্তু সেই রাতেই ঘটে এমন একটি ঘটনা যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত লোকজন বারবার জানতে চান ভবিষ্যতে তারা কী সিদ্ধান্ত নিতে চান। শুরুতে উভয় পক্ষই স্পষ্ট কোনো উত্তর দিতে না পারলেও পরে স্থানীয় মুরব্বি ও দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। আলোচনায় বিভিন্ন মতামত উঠে আসে। কেউ সামাজিকভাবে বিষয়টির সমাধানের কথা বলেন। দীর্ঘ আলোচনার পর উপস্থিত দুই পক্ষের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্মতিতে ইমাম ও ওই নারীর বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয় বলে স্থানীয়রা জানান। উপনীত হয় দুই পক্ষ। আপনার নাম কি? সবাই তোমার হাতে যাবে। এর কথা ভালো করে এখন আপনার নাম কি বলেন? হ্যাঁ, বুঝি না। কি নাম? তুমি কও ভর্তি ঘটনা। মেরিনা। স্বামী মারা গেছে না? উনি কিন্তু কথা পেঁয়াজ দিয়ে গেছে। কি নাম? আলামিন। পরে প্রয়োজনীয় সাক্ষীর উপস্থিতিতে সামাজিকভাবে তাদের বিয়ে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়। ভিডিওতে উপস্থিত কয়েকজনকেও বিয়ের সাক্ষী হওয়ার কথা বলতে শোনা যায়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।